জুডিশিয়ারি যেটা যদি সত্যতা থাকে সেটা যা আইন অনুযায়ী, সংবিধানের বাইরে গিয়ে তো কিছু হবে না, সংবিধান অনুযায়ী যা শাস্তি হবে। তারপরে হচ্ছে আর ও তো এখানে থাকে মানে লাস্ট সেই ধরে নাও যখন থেকে ও প্রফেশনে আর্ন করতে শুরু করেছে আলাদা থাকতো। দক্ষিণ কলকাতার ল কলেজের চত্বরে নেমে এসেছে অন্ধকার। এক তরুণীর জীবনের চরমতম ক্ষতি তৈরি করেছে নৃশংস এক ধর্ষণ কাণ্ড। এই ঘটনায় গ্রেফতার হয়েছে মনোজিৎ মিশ্র সহ আরও দুজন কলেজ পড়ুয়া। মনোজিৎ নিজেকে টিএমসিপির সদস্য বললেও টিএমসিপির তরফে জানানো হয়েছে মনোজিৎ তাদের সদস্য নয়। মামলাটি বর্তমানে বিচারাধীন আদালতে। আর ঠিক সেই সময়ই ট্রু নিউজ বাংলার মুখোমুখি হলেন মনোজিতের বাবা। ট্রু নিউজের ক্যামেরার সামনে দাঁড়িয়ে মনোজিতের বাবা বললেন, আমার ছেলে যদি সত্যি দোষী হয় তবে সে যে শাস্তি পাওয়ার সেটাই পাক। আমি কোনো আইনজীবী নিযুক্ত করব না। তিনি আরও বলেন, আমি বিচার বিভাগের উপর সম্পূর্ণ আস্থা রাখি। যা হবার তা হোক আদালতের হাতেই। আমি আইনকে সম্মান করি। রাজ্যের মানুষ যা চাইছে, আদালত যা বলবে সেটাই চূড়ান্ত। এটা সাবজুডিশিয়ারি ম্যাটারে একটা সংবেদনশীল নাগরিক হিসেবে কখনো কোনো বিষয়ে কোনো রকম কথা বলা উচিত না। যখন বিষয়ের বিচার প্রক্রিয়া চলছে, বিচার প্রক্রিয়া চলাকালীন কোনো রকম সেই বিচার প্রক্রিয়া পার্টিকুলার্স তার উপরে প্যারালাল মিডিয়া ট্রায়াল যেরকম চলছে, আমি দেখতে পাচ্ছি কদিন ধরে প্যারালাল একটা মিডিয়া ট্রায়াল চলছে। কারণ আমার ভারতের সংবিধানের প্রতি আস্থা, জুডিশিয়ারির প্রতি আস্থা এবং কলকাতা প্রশাসন যারা এই তদন্ত করছেন তাদের প্রতি পুরো আস্থা এবং ভরসা আছে। জঘন্য ঘটনা করছি, আর এর যা শাস্তি হবে জুডিশিয়ারি ঠিক করে। আপনারা এই বাড়িতে ঢোকার সময় একটু দেখে নিন, প্রভাবশালীরা কি এইভাবে থাকে? আপনাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনারা সাংবাদিকতা করছেন, সাধারণ মানুষের থেকে আপনারা অনেক ভিন্ন এবং অনেকটা এক্সপিরিয়েন্সড, বিশেষ করে মানুষকে রিড করতে। তো প্রভাবশালী বলতে কি হচ্ছে? অর্থ, প্রভাব, প্রতিপত্তি সব দিক থেকে তো প্রভাবশালী। তো প্রভাবশালী এইভাবে থাকে। মনোজিতের বাবা আরও বলেন, ছেলে পড়াশোনায় ভালো ছিল এবং সমাজ সেবার কাজেও যুক্ত ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে পরিবারের সাথে কোনো যোগাযোগ ছিল না। যদি কারো ছোট থেকে পড়াশোনায় ন্যাক না থাকে তো সে এরকম নোবেল প্রফেশনে কখনোই যাবে না। যাবে কি? একটা ছেলে ছোটবেলা থেকেই ধরো পড়াশোনা করে না, তো সে মাধ্যমিকও পাস করবে না, উচ্চ মাধ্যমিকও পাস করবে না। আর এই ধরনের প্রফেশনে যেতে গেলে একটা প্রবেশিক পরীক্ষা দিতে হয়, সেটাও দেবে না। 22-এ এনরোল হয়েছে, 23, 24, 25, 22-এ এনরোল হয়েছে, কিন্তু তার আগে থেকেই ও 6 সেমের পর থেকেই কোর্টে যেত, ওই এন্টেন করতে যেত। সেখান থেকে ও ওই ড্রাফটিং ফাফটিং করলে সিনিয়ররা 200-100 টাকা 300 টাকা দিয়ে, আর এটা যথেষ্ট। তো এই ছিল এবং আর একটু সামাজিক মানে দায়িত্ব দায়বদ্ধতা ছিল, যেটা সাধারণত ওই কারো কেউ হসপিটালিটি দৌড়ে যাওয়া রাত্রিরে, কেউ দাদা এই শ্মশানে এসছি, ঠিক আছে চলো আমি যাচ্ছি, এইগুলো প্রথম থেকে। করোনার সময় আমি দেখেছি মাস্ক পরে, আরে ভীত আতঙ্কিত আমরা, বাড়িতে আমরা ঢুকতে দেবো, বলে তুমি কোথা থেকে কি নিয়ে আসছো? করোনা, আমার মা ছিলেন 3 বছর অসুস্থ, এখানে বৃদ্ধ মা, 94 বছর বয়স, এখানে মারা গেছেন 24-এ, 1 বছর আগে। এইবার হচ্ছে সেখানে দাঁড়িয়ে তা আমি তো এন্টার করতে দিতে পারি না। তারপরে হচ্ছে আর ও তো এখানে থাকে মানে লাস্ট সেই ধরে নাও যখন থেকে ও প্রফেশনে আর্ন করতে শুরু করেছে আলাদা থাকতো।